চলুন আজ একটা দারুণ বিষয় নিয়ে কথা বলা যাক কিভাবে একটা দেশ শুধু বড় বড় শিল্পের ওপর ভরসা না করে বরং তার নিজের উদ্যোক্তাদের শক্তিকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ গড়তে পারে। আসুন এই আলোচনাটা শুরু করা যাক। প্রথমেই তাকানো যাক বাংলাদেশের দিকে। ভাবা যায় ২০২৪ সালে দেশটির জিডিপি $450 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এর মানে হল বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বড় একটা ভোক্তা বাজার, যেখানে সম্ভাবনার কোনো শেষ নেই। কিন্তু এই বিশাল অর্থনীতির ছবির আরেকটা দিকও আছে, আর সেটা বেশ ভাবনার। এখানে তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ১৬.৮%। তো প্রশ্নটা এখানেই যে একটা দেশের অর্থনীতি এত দ্রুত এগোচ্ছে, অথচ সুযোগ আর প্রবৃদ্ধির মধ্যে একটা ফারাক তৈরি হচ্ছে। এটা কিভাবে ঠিক করা যেতে পারে? ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদিকে অর্থনীতির এত রমরমা আর অন্যদিকে তরুণদের কাজের অভাব। এই যে একটা বৈপরীত্য, একেই বলা হচ্ছে অর্থনৈতিক প্যারাডক্স। মানে দেশের আয় বাড়ছে ঠিকই, কিন্তু তরুণদের জন্য যথেষ্ট সুযোগ তৈরি হচ্ছে না। তো এই প্যারাডক্স থেকে বেরোনোর উপায় কি? এর একটা দারুণ শক্তিশালী সমাধান কিন্তু আছে, আর সেটা হলো উদ্যোক্তা তৈরি করা। এটা এখন আর কোনো শখের বিষয় না, বরং জাতীয় উন্নয়নের জন্য একটা অপরিহার্য কৌশল। দেখুন, উদ্যোক্তা তৈরির প্রভাব কিন্তু অনেক গভীর। যেমন ধরুন, এটা গতানুগতিক চাকরির বাজারের বাইরেও একদম নতুন নতুন কাজের সুযোগ তৈরি করে। শুধু তাই না, এটা দেশের অর্থনীতিকে আরও মজবুত করে, কারণ তখন অর্থনীতি শুধু দু-একটা খাতের ওপর নির্ভর করে থাকে না। এর আরেকটা দারুণ দিক হল নারী বা গ্রামের তরুণেরা, যারা হয়তো পিছিয়েছেও, তারাও নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পায়। আর সবশেষে দেশের বিপুল ইন্টারনেট ব্যবহারকারীকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে নিয়ে আসতেও এটা সাহায্য করে। তাহলে আসল কথাটা হলো, যদি উদ্যোক্তা তৈরি করাই সমাধান হয়, তাহলে এর জন্য ঠিক কি কি জিনিস দরকার? এটা কিন্তু একদিনের কোনো ওয়ার্কশপ বা সেমিনার না, এটা একটা পুরো গোছানো প্রক্রিয়া। এর মাধ্যমে একজনের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তুলে তাকে একজন সফল উদ্যোক্তায় পরিণত করার জন্য যা যা দরকার তার সবকিছুই তৈরি করা হয়। এখানেই সেই পুরনো প্রশ্নটা আবার সামনে চলে আসে, উদ্যোক্তারা কি জন্মায়, নাকি তাদের আসলে তৈরি করা সম্ভব? আধুনিক গবেষণা কি বলছে জানেন? হ্যাঁ, কিছু গুণ হয়তো জন্মগতভাবে থাকতেই পারে, যেমন ধরুন কৌতূহল বা ঝুঁকি নেওয়ার মানসিকতা। কিন্তু একটা ব্যবসাকে সফল করতে যে মূল দক্ষতাগুলো লাগে, যেমন বাজার বোঝা, ব্যবসার পরিকল্পনা করা বা টাকা পয়সার হিসেব রাখা, এগুলো কিন্তু পুরোটাই শেখা সম্ভব। মানে এগুলো অর্জন করার মতো দক্ষতা। আচ্ছা, তাহলে চলুন আরেকটু গভীরে যাই। একজন সফল উদ্যোক্তা হতে গেলে তার টুল বক্সে, মানে তার দক্ষতার ঝুলিতে ঠিক কি কি জিনিস থাকা দরকার? এই পুরো প্রক্রিয়াটাকে একটা 4 ধাপের যাত্রা হিসেবে ভাবা যেতে পারে। একেবারে আইডিয়া খোঁজা থেকে শুরু করে একটা ব্যবসাকে ধীরে ধীরে বড় করে তোলা পর্যন্ত পুরো পথটাই এখানে চলে আসে। প্রতিটি ধাপেই নির্দিষ্ট কিছু দক্ষতা অর্জন করতে হয়। এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে অনেক কথা বললাম, এবার একটু বাস্তবে ফেরা যাক, তাই না? এই আইডিয়াগুলো আসলে কিভাবে কাজ করছে তার একটা উদাহরণ দেখা যাক। এই স্লাইডের কথাটা একবার দেখুন। ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে উদ্যোক্তা, রপ্তানিকারক এবং পেশাদারদের ক্ষমতায়ন। এটা কিন্তু শুধু একটা সুন্দর কথা নয়, এটা হলো অনলাইন ট্রেনিং একাডেমি বা ওটি এর কাজের মূল ভিত্তি। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশের দারুণ একটা উদ্যোগ এটি। তাদের কাজের পদ্ধতিটা কিন্তু বেশ আলাদা। তারা শুধু বইয়ের তত্ত্বে আটকে নেই, বরং বাস্তব জীবনের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে সেটাই শেখায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, তাদের ট্রেনিংগুলো অনলাইন অফলাইন সবভাবেই করা যায়। এর জন্য আগে থেকে কোনো অভিজ্ঞতা থাকাও জরুরি নয়। আর কোর্স শেষে একটা সার্টিফিকেটও পাওয়া যায়, যা পেশাগত জীবনে অনেক কাজে দেয়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা একদম পরিষ্কার। একটা দেশকে শুধু ভাগ্যের ওপর বসে থাকলে চলবে না যে কবে উদ্যোক্তা তৈরি হবে, বরং দেশ চাইলে পরিকল্পিতভাবে যত্ন করে উদ্যোক্তা গড়ে তুলতে পারে। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি এটা সত্যি হয় যে উদ্যোক্তা তৈরি করা যায়, তাহলে এই তৈরির প্রক্রিয়ায় প্রথম কোন দক্ষতাটা শেখানো সবচেয়ে জরুরি বলে মনে হয়? ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?